সন্ধ্যা হতে না হতেই আমাদের মনে হচ্ছিল একটু ঝালমুড়ি ফুচকা খেলে বেশ ভালোই লাগতো। তাই আর কি সবাই মিলে হঠাৎ রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা যেহেতু সবাই জিন্স পরছিলাম তাই মামিকেও আমরা জিন্স আর টপস পরিয়ে নিলাম। তবে এই কয়দিন বেশ মজাই কাটছিল আমাদের। প্রায় প্রতিদিন সন্ধ্যা হলেই আমরা হয় ঘুরতে যেতাম, নয়তো বাসার নিচে এখানে মোড়ে যেতাম, নয়তো মার্কেট। মোটামুটি আমাদের প্রায় সময় ঘুরতেই যাওয়া হতো। আসলে সবসময় ভিডিও ক্লিপগুলো নেওয়া হয় না, তো যখন পারি তখন নেই, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি বেশ কিছুদিন পর পর। তারপর এখানে আমি আর মামি দাঁড়িয়েছিলাম, ওইদিকে বৌদি আদিকে আর রনিকে নিয়ে দোকানে গেছিল কি কি খাবার কিনবে। তাই বৌদি ওইদিকে ঝালমুড়ির অর্ডার দিয়ে আসলো আর এদিকে মামি একটু ভাব নিচ্ছিল। তারপরে আর কি বৌদি মামির হাত ধরে নিয়ে রাস্তায় হাঁটছে। সত্যি কথা বলতে আমার মামির এমন একটা অবস্থা হয়েছে যে সে যেন বিদেশ থেকে আসছে আর শহরের এখানে ওখানে তার গন্ধ লাগছে। হাঁটতে হাঁটতে দেখলাম এখানে এক ফুচকা মামা ফুচকা বানাচ্ছে, তাই আর কি আমরা সবাই মিলে চলে গেলাম, কারণ মেয়েদের তো ফুচকা দেখলেই আর মাথা ঠিক থাকে না। আমরা সবাই মিলে বসেছিলাম কারণ ওদিকে ফুচকা রেডি করছিল। তারপর ফুচকা খেতে খেতে দেখা হলো আমার এক বান্ধবীর সাথে, তারাও আসছিল ফুচকা খেতে। তো আর কি ওদের ভিডিওতে নেওয়া হয়নি। মামা আমাদের বেশ দ্রুতই ফুচকা রেডি করে দিয়ে দিল। এখানে বৌদিও বেশ মজা করে খাচ্ছিল, আমারও প্লেটে প্রায় শেষ। তার মধ্যে আবার বান্ধবী বায়না জুড়লো তার বাসা থেকে একবার ঘুরে আসতে হবে। আসলে আমরা যেখানে গেছিলাম তার পাশেই ছিল ওর বাসাটা, তো কি আর করবো, বৌদিকে মামিকে বললাম যে চলো একবার ঘুরে আসি। আমার আর বৌদির তো ফুচকা অনেক পছন্দ, আমরা 2-3 প্লেট করে খেলাম, কিন্তু মামি এক প্লেটেই শেষ আর সে খেতে পারলো না। তারপর চলে আসলাম বান্ধবীদের বাসায়, ওরা আবার পিঠা নিয়ে আসলো, চিতই পিঠা দিয়ে ভর্তা। বাইরে থেকে আবার অনেক খাবার দাবারও আনছিল, কিন্তু আমরা বলছিলাম যে এত কিছু খাওয়া সম্ভব না, তারপরও আনলো জোর করে। আর ভাত খাওয়ার জন্য জোর করছিল খুব, কিন্তু বললাম না, এত কিছু খাওয়ার পরে ভাত খাওয়া সম্ভব না। তো এই যে আমরা সবাই মিলে বেশ মজা করেই খাচ্ছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা খুব দ্রুতই চলে আসলাম আর ওদেরকেও বলে আসলাম একদিন আমাদের বাসায় আসতে। রাত হয়ে যাচ্ছিল, খুব দ্রুতই আমরা চলে আসলাম।